নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেনে আজকে আমি করব এই যে বিট গাজর, গাজর না তো বিট, যে বিট আমি 2 পিস বিট নিয়েছি। তা 2 পিস আমি নেব না, 1 পিসই আমি কাটবো। আর সাথে নিয়েছি 2 পিস পেঁয়াজ, আর নিয়েছি 2-3টে কাঁচা পাকা লঙ্কা। দেখুন, দিয়েই আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি করব। তো আপনারা সঙ্গে থাকুন। তাহলে আসুন বীজটাকে কেটে নেই। যে বোটাটা আগে কেটে নেব, তারপরে এই যে পিছনটা একটু কেটে নেব, নিয়ে আস্তে আস্তে আমি সুন্দর করে এই ছোকাগুলো তুলে ফেলবো। এটা আবার ছোকা উঠছে না ভালো, তাই ধরে ধরে আস্তে আস্তে ছোকাটা তুলতে হবে। বিট গাজর তো মানে খুব ভালো জিনিস, বিটটা তো খুবই ভালো। যাদের লো প্রেশার আছে তারা সব সময় খাবারের মেনুতে বিট রাখাটাই উচিত, রাখাটাই ভালো। তো বিট গাজর মানুষের খুবই একটু কম খাওয়া পড়ে, যখন সিজনলি সবজি। তা যখন প্রচুর পরিমাণে থাকে তখন একটু মানুষ অ্যাভেলেবেল খায়, এবার সব সময় খাওয়া হয় না। তো আমার বিটটা প্রায় সবসময়ই থাকে একটু আধটু ঘরে। আমি এক সময় অনেকগুলো কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, যখনই খেতে ইচ্ছা করে তখনই একটা বের করে কেটে নিই। তো আমার সমস্ত ছোলা হয়ে গেল, এবারে আমি 4টে টুকরো করে নেব। দেখুন 4 ফালি করে নিলাম। এবার একটু গোটা অবস্থায় ধুয়ে নেব। এর সঙ্গে থাকুন। তাই একটু জল দিয়ে যে ধুয়ে নেব, একটুখানি জল দিলাম। জল দিয়ে বিটটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিছি। এই দেখুন ধোয়া হয়ে গেছে, সবগুলো যে ধুয়ে নিলাম। 2টো পেঁয়াজও ছুলে নিছি, ধুয়ে নিলাম। যে কাঁচা পাকা লঙ্কা নিছি সেগুলোকেও একসাথে আমি ধুয়ে নিলাম। তো এখন বিটটাকে কেটে নেব। বিটটাকে ধুয়ে নিলাম। এবারে আমি এই যে মেশিনের সাহায্যে ঘষে নেব সুন্দর করে। বিট একটু শক্ত ধরনের সবজি তো, তাই একটু ঘষতে একটুখানি টাইম লাগবে। তো মেশিনে যখন আপনারা ঘষবেন খুবই সাবধানে ঘষবেন, হাতটা যেন আঙ্গুল না লাগে, কারণ ওই বিটের সঙ্গে আঙ্গুলও ঘষা হয়ে যাবে, তাইলে হাতটাও ঘষা হয়ে যাবে। যাতে হাত না ঘষা হয় সেইভাবে করতে হবে, ধরতে হবে। তো এই দেখুন, এই যে কতগুলো ঘষা হয়ে গেছে। তো এইভাবে আমি সব বিটগুলো ঘষে নেব। বিট দিয়ে জানেন তো অনেক কিছু খাওয়া যায়, অনেক কিছু করা যায় বিটে। বিট একটা উন্নত মানের সবজি, দেখতেও যেমনি সুন্দর, খেতেও দারুণ স্বাদ। বিশেষ করে খিচুড়ি মিচুড়ি রান্না করলে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সেক্ষেত্রেও দেওয়া যায়, বা একটুখানি পাঁচমিশালি সবজি করলে তার ভিতরেও দেওয়া যায়। বিট আলাদাভাবে ভাজা করে খাওয়া যায়, বিট দিয়ে অনেক কিছু করা যায়। তো সঙ্গে থাকুন। তাহলে দেখুন আমি সব বিটগুলো সুন্দরভাবে ঘষে নিয়েছি। এখন এই যে পেঁয়াজটাকেও আমি কুচিয়ে নেব সুন্দর করে, ছোটো ছোটো করে, একদম খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব, একদম পাতলা পাতলা করে। যেরকম বিট তো ঘষে নিলাম মেশিনে, ওর সঙ্গে যেরকম মেশে, এই দেখুন একদম হালকা করে কেটে নিলাম। লঙ্কা 2টোও নিয়েছি, কুচিয়ে নেব সুন্দর করে। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম, 2টো পেঁয়াজ দিলাম না, বেশি হয়ে যাবে, তার জন্য আমি 1 পিস পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর একটা রেখে দিলাম। তো লঙ্কা কুচানো হয়ে গেছে, দিয়ে দেব এর ভিতরে। দেখুন সমস্ত উপকরণগুলো হয়ে গেছে, বিট পেঁয়াজ সব কিছু, লঙ্কা কেটে নিলাম। তো চলুন এবারে রান্নাঘরে। তো চলে আসলাম রান্না করার কাছে। এখন এই বিটে পরিমাণ মতন নুন দিয়ে দেব, 2টো কালো জিরে দিয়ে দেব, হলুদের গুঁড়ো দেব, আর কিছুটা
ময়দা দিয়ে দেব। যেরকম করবেন সে পরিমাণ বুঝে ময়দা দেবেন। আমি তো একটা বিট নিলাম, আপনারা যদি দুটো তিনটে করেন সেই পরিমাণ বুঝে দেবেন। বিট কিন্তু ছুলে ধুয়ে নিলাম, শুধু দেখলেন দেওয়ার বিট ঘষে নেওয়ার পর আর কিন্তু আমি ধুইলাম না, কারণ তাহলে বিটের রঙটা বেরিয়ে যাবে। বিটের রঙটাই তো দেখতে খুব সুন্দর। তো আমি এইভাবে এখন ভালো করে মেখে নেব। আমি আর একটু ময়দা দেব, এই যে হাতে করে আর একটু ময়দা নিয়ে নিলাম। এটাকে সুন্দর করে একটু আঠালো আঠালো করে সুন্দর করে একদম মেখে ঝুঁকে নিলাম। খুব সুন্দর করে মেখে নিলাম। দেখুন খুবই একটা সুন্দর ওই ডো হয়েছে, খুব সুন্দরভাবে। দেখুন তো আমার রেডি মাখানো। দেখুন সুন্দর একদম একটা বলের মতন হয়ে গেছে সুন্দরভাবে। উনান ধরাই দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তা দিয়ে দিলাম তেল। তাহলে দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে দিয়ে দেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা খান কিনা জানি না, যদি না খেয়ে থাকেন এরকম করে একদিন হইলেও খাবেন। তো এরকম একে একে আমি সব তেলের ভিতরে দিয়ে দেব। দেখুন এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আর এক সাইড একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা একটু নড়ে নাই। দেখুন আমার বিট ভাজাটা কিন্তু হয়ে এসছে প্রায়। তো আপনারাও চাইলে এরকম করে শর্টকাটে একদম অল্প সময়ের ভিতরে বিটের পেঁয়াজি করতে পারেন। এটা বাচ্চা বয়স্ক সবাই ভালো খাবে, খুব ভালো খাবে, খেতে কিন্তু খুব স্বাদ। যদি একদম বাচ্চা বিট না খেতে চায় তাহলে একটু লঙ্কা কম দিয়ে এরকম ভেজে দেবেন, দেখবেন একবার খেলে বারবার বলবে মা বানিয়ে দাও, মা বানিয়ে দাও। এত স্বাদের জিনিস হয়, খুব সুন্দর জিনিস। তো হয়ে গেছে, এবার এটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। তো আমি আর একটু বাদে নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে। কালারটা কত সুন্দর হচ্ছে দেখুন, একদম দুর্দান্ত কালার, কালো জামের মতন খুব সুন্দর কালার এসছে। খেতেও ওই রকম দুর্দান্ত স্বাদ হবে, খুব এই স্বাদ। একদিন না খেলে বুঝবেন না। আপনাকেও কী করে বুঝাবো যে এটা কতটা স্বাদ হয়। একদিন যদি আপনারা আসতেন হয়তো রান্না করে খাওয়াইতাম, তাহলে বুঝতে পারতেন যে কতটা স্বাদ হয়। বাড়িতে অবশ্যই অবশ্যই করে খাবেন। তো হয়ে গেছে, এখন সম্পূর্ণ নামিয়ে নেব। নামিয়ে নিলাম, সম্পূর্ণ হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন। দেখুন কত সুন্দর মুচমুচ হয়েছে দেখছেন, আর ভিতরটাও যে একদম ফাঁপা হয়ে গেছে, খুব সুন্দর এটা খেতে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইবারে আসি, ততক্ষণ নমস্কার, এবার আসি।